বান্দা পড়ে যাবে। বান্দার আমল নামার মধ্যে গুনাহ ছাড়া কিছু নাই। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য অর্ডার দিয়ে দাও। আমার রব্বুল আলামিন বলবে, রে আমার ফেরেশতা, আমার বান্দার আমল নামাটা আবার খুঁজো। তখন ফেরেশতারা আমল নামা খুঁজতে থাকবেন। আমল নামার মধ্যে হঠাৎ করে রাই পরিমাণ কিছু নেকা আমল পাওয়া যাবে। রাই পরিমাণ নেকা আমল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা রে, রাই পরিমাণ নেকা আমলের বদৌলতে আমি আল্লাহর রহমানিয়তের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিকে ক্ষমা করে দিলাম। রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নবমণ্ডল ভূমণ্ডলকে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রকে, এই পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুকে যিনি রব্বে কায়নাত সৃষ্টি করেছেন, প্রশংসা সেই আল্লাহর। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। ইয়া তাবারিক, তুমি দুনিয়ার যে সমস্ত কাজের মধ্যে ব্যস্ত আছো, আজকে ভুলে গেছো তুমি দুনিয়াতে কেন এসেছো, তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন। দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো, দুনিয়া নিয়ে মেতে আছো। কেমনে টাকা হবে, কেমনে পয়সা হবে, এই উপার্জনের পদ্ধতিটা হালাল না হারাম চিন্তা করছো না, নামাজ পড়তেছো না। তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো এবং তোমাকে দুনিয়া ছেড়ে একদিন চলেও যেতে হবে, তুমি ভুলে গিয়েছো বাবারে। কিন্তু যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন তুমি আল্লাহর কাছে চাইতে 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 চাইতেও তোমার কোনো কাজ হবে না। জাহান্নামের তলদেশের মধ্যে কিছু মানুষকে পাঠিয়ে দেওয়া হবে। তখন তারা জ্বলতে 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 হাজার হাজার বছর গত হয়ে যাবে। তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ ও মালিক, জাহান্নাম বড় ভয়ঙ্কর, মালিক গো জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের মধ্যে আমরা থাকতে পারতেছি না। তখন তাদের এই কান্না দেখিয়া ফেরেশতারা বলে, রে জাহান্নামের বান্দারা, তোমরা যদি দুনিয়াতে একটি বার কান্না করতে, তাইলে এক ফোঁটা চোখের পানির খাতিরে আজকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করে দিতে। আল্লাহকে খুশি করা এত সহজ রে বাবা। যদি শরীরের মধ্যে রক্তের ফুটাটা হালাল হয়ে থাকে, যদি তুমি নামাজি হয়ে থাকো, কারণ যে মানুষের শরীরের রক্তটা হারাম, এক ফোঁটা রক্ত হারাম, ওর দোয়া কবুল হবে না। যে মানুষ বেনামাজি, এর দোয়া কবুল হবে না। এজন্য নামাজি হতে হবে। হালাল খানা ভক্ষণ করে যদি কোন মানুষ আল্লাহর দরবারে গভীর রাতে কয়, আল্লাহ ও মালিক, ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও, আর করবো না গো মালিক, আর ভুল হবে না গো মাওলা, তোমার দরবারে কোড় জুড়ে ক্ষমা চাই গো আল্লাহ, তোমার রহমানিয়তের খাতিরে আমাকে ক্ষমা করে দাও। বান্দার চোখের পানি গাল পর্যন্ত আসার আগে
রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর तमाम কসুরিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সবাই পড়ে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। এই মাহফিলের গুরুত্বটা কেমন? তুমি আমল নাই বা করো, তুমি আমল নাই বা করো, যদি তুমি নামাজ ঠিক রাখো আর হালাল পথে তুমি চলতে পারো, এই মজলিসের কথাগুলা যদি তুমি আমল নাও করো, কিন্তু মধ্যর সময় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মধ্যর সময় যদি তুমি আল্লাহর দরবারে তওবা করো, রে ভাই ওই মধ্য সময়ের তওবার খাতিরে পরওয়ারদিগারে আলম তোমার শান মান কে আল্লাহ আলা মাকামের মধ্যে তুলে নেবে। সুবহানাল্লাহ। তওবার কারণে, ক্ষমা চাওয়ার কারণে মানুষের দাম আল্লাহর কাছে এত গুণ বেড়ে যায় যে ওই মানুষের দাম আল্লাহ আলা মাকামের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। কথা কি বুঝাতে পেরেছি? যে মাহফিলের কথা আপনি আমল নাই করে, শুধু নামাজ পড়ে হালাল পথে চলেন, এই কিছু আমল যদি এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারেন, আর এই সমস্ত মজলিসে এসে আল্লাহর কাছে তওবা করেন, বা একাকিত্বে বসে গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করেন, আপনার দাম এত গুণ বেড়ে যাবে যে আল্লাহ আপনার নামকে ওলিয়া উলিয়ার দপ্তরে লিখে নেবে। সবাই কই সুবহানাল্লাহ। আমি কি আমার লাইনে লাইনে কথাগুলো বলতেছি? আমি প্রথমে বলেছি আল্লাহ রহমান, আল্লাহর কাছে চাও, এখন বলতেছি আমার আল্লাহ কেমন রহমান, এবং সেই রহমানের কাছে চাইলে কেমন সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি কেউ কারো কাছে কিছু চায়, তাহলে তার সম্মানটা আস্তে আস্তে কমে আসে, কিন্তু নিশিরাতে আল্লাহ বান্দারে ডাকে বলে, রে বান্দা তুমি যদি কিছু চাইতে হয়, যদি কিছু তুমি চাইতে হয়, আমি আল্লাহর কাছে চাও। তুমি চাইতে 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 যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাওয়ার কারণে ওই সাহাবীর নাম কেবল আল্লাহ রাব্বুল আলামিন এত দুগুণ বাড়িয়ে দিয়েছেন। এই সাহাবীর দামকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ বাড়িয়ে দিয়েছেন। না জানতে একটা ভুল করে ফেললেন। 16 বছরের সাহাবী, উনার বয়স মাত্র 16, আল্লাহর নবীর খেদমতে উনি থাকতেন, কিন্তু হঠাৎ করে উনার না জানতে একটা ভুল হয়ে যায়। হঠাৎ করে দিলের মধ্যে উনার দিলের মধ্যে বাড়ি মারল, উনার হৃদয়টা অন্তরটা কেঁপে উঠলো। নিজেকে নিজে প্রশ্ন করেন, না সালামা, তুমি তো এই সালামা, যে সালামাকে আল্লাহ সাহাবীর মর্যাদা দিয়েছেন, তুমি তো ওই সালামা যে সাহাবীকে আল্লাহ নবীর সংস্পর্শে থাকার সুযোগ দিয়েছেন, তুমি তো এই সালামা, যে সালামাকে রব্বুল আলামিন আল্লাহর নবীর বার্তা বাহক হিসাবে কবুল করে নিয়েছে।
জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। উনি না জানতে ভুল করলেন, জেনে নয় না জেনে ভুল করলেন, কিন্তু ভুলটার কথা যখন উনার স্মরণ হলো, উনি নিজের কাছে প্রশ্ন করছেন, সালাবা তোমাকে আল্লাহ এত ইজ্জতি করলেন, তুমি কেমনে ভুলটা করলে রে সালাবা? পাহাড়ের পাশে যাইয়া দুনিয়ার মানুষের আড়াল হইয়া আকাশের দিকে তাকায় এমন সময় নিজের মাথাটা বা নিচের দিকে নামাইলেন। উনি বলতেছেন, সালাবা ওই মালিকের দরবারে কেমনে তাকাইবে রে সালাবা? ওই মালিকের দরবারে কোন মুখ নিয়ে তাকাইবে? দুই হাতটা দুইলা নিচের দিকে চাইয়া বলেন, ও মালিক দয়ার আল্লাহ, ভুল করেছি গো মালিক, আর করবো না। এইভাবে নিজের পাপের প্রতি অনুতপ্ত হইতে হইতে 40টা দিন নবীর খেদমতে তিনি জানলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা রে, আজকে 40টা দিন হয়ে গেল আমার সাহাবী আমার দরবারে আসে না, আমার সালাবাকে আমি দেখতে পাই না। যাও রে যাও, তোমরা আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবীরা সালাবাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পাহাড়ের পাশে পাইলেন। সালাবাকে জিগাইলেন, রে সালাবা, 40টা দিন হয়ে গেল, আজকে তুমি নবীর দরবারে যাও না কেন রে সালাবা? সালাবা বলে, ভয়ে আতঙ্কিত হয়ে বলে, হে সাহাবীরা রে, কেমনে আমি আমার নবীর দরবারে যাই? আগে আমাকে বলো, আমার পাপের কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে মুনাফিকির কোন আয়াত নাযিল করে দিয়েছেন? সুবহানাল্লাহ। নিজের পাপকে এতটুকু করে দেখলেন যে আমি কি করলাম, নিজের পাপের প্রতি এতটুকু অনুতপ্ত হইলেন। একটা সময় তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, মসজিদের মাইকে এলান হয়ে গেল, নবীর সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর কাছে সালাবার লাশ। সাহাবীরা জিজ্ঞাসা, রাসূলুল্লাহ, নবীজি গো, নবীজি আপনি লাশটাকে কাঁধে নিলেন, কিন্তু পায়ের তালু মুবারক কেন আপনি তুলে নিলেন? নবীজি বলে, রে সাহাবীরা রে, আজকে আকাশ জমিনের মধ্যে যত ফেরেশতা আছে রে, আমার সাহাবী সালাবা পাপের প্রতি অনুতপ্ত হইবার কারণে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছেন যে আকাশ জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, তুমি চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দামকে আকাশচুম্বী করে দেবে। বলি সুবহানাল্লাহ। আমার বাবারে, আমার বন্ধুরা, আপনাদের সামনে আমি আয়াত পড়েছিলাম, ফাইযা যামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। ফাইযা যামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি তুমি কাজের উপরে, যদি তুমি কাজ করো, তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হও, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তুমি তাওয়াক্কুল করো। সবাই পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে খুশি করার অন্যতম একটি মাধ্যম আল্লাহর উপরে ভরসা করা। বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে, রব্বে কায়নাত বান্দার উপরে এত খুশি হন যে আল্লাহর উপরে ভরসা করার কারণে
ওই বান্দার জিন্দেগির तमाम কসুরকে আমার আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। বাবারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর উপরে তাওয়াক্কুল কেমনে করব? জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমি আমার আল্লাহর কাছে চাই, তাইলে ইতিহাস খুলে দেখা গেছে, কোরআনে নবী রাসূলদের জীবনী দেখা গেছে, আয়াতের ব্যাখ্যা পড়ে দেখা গেছে যে যত নবী রাসূল এমনকি যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, কোন মানুষকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে ওই মানুষদেরকে রব্বে কায়নাত ওলিয়া উলিয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, লম্বা চরকির মধ্যে উনাকে বেঁধে রাখা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে পাঠাইলেন, শত শত ফেরেশতা ওই চরকির মধ্যে ধরা। এমন সময় ইবলিস শয়তান এসে ওই নমরুদকে কুমন্ত্রণা দিচ্ছে যে নমরুদ, তত সময় পর্যন্ত তুমি ইব্রাহিমের কিছু করতে পারবে না। দুনিয়ার तमाम শক্তি দিয়ে যদি ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে চাও, তারপরে তুমি পারবে না, কারণ আল্লাহ পরওয়ারদিগারে আলম আজকে আকাশের শত শত ফেরেশতাদেরকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরওয়ারদিগারে আলম সমর্থন দেওয়াচ্ছেন, বলি সুবহানাল্লাহ। একটা সময় উলঙ্গ মহিলা এবং ছেলেদেরকে সেই জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হলো। এদের নাচের কারণে ফেরেশতারা চলে গেলেন। ফেরেশতাদের চলে যাওয়ার সময় ওই চরকিটা নিচের দিকে অগ্নির দিকে নিক্ষেপ হতে লাগলো। ওই সময় নমরুদ হাসতেছে, তার রাজভবন থেকে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের দিকে চেয়ে বললেন, নমরুদ, হে নমরুদ, তুই আমার কিছুই করতে পারবে না, হাসবি আল্লাহ, আমি ইব্রাহিমের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পরে তো কম খেলে সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আকাশ জমিন কাঁপিয়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে বলবেন। এ আমার মুরব্বি নওজোয়ান ভাইরা রে, ইব্রাহিম খলিলুল্লাহ যেমনি বললেন হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, রে আমার তো খুশি লাগলো, আল্লাহ তো খুশি হইলেন। ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনারা একটু সামনে গিয়ে বসুন, কারণ পিছনে দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন, খারাপ লাগতেছে। আপনারা সবাই সামনের দিকে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা খুদি কতরনে হালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুদি হে তেরে ফসালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
जहां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आवाज करे पड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شوقا كعبة مدينة فرشقا كعبة مدينة فرشقا كعبة مدينة فرشقا كعبة مدينة كعبة كعبة مدينة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا आवाज करे पड़ी अल्लाहु अकबर तो बाबा रे আমার বন্ধু রে আমার বলতেছিলাম ওই কথা যে মালিকের উপরে তাওয়াক্কুল করো কারণ তুমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে জীবনে প্রত্যেকটা মুহূর্তকে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে তুমি শুরু করো আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে কঠিন শক্ত ঘাটকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মতো সহজ করে দেবে সুবহানাল্লাহ হে বাবা আসিয়াকে যখন কঠিন পরীক্ষার মধ্যে ফেলা গেল উনার হাতগুলোকে পেরেক মারিয়া উলঙ্গ করিয়া উনাকে যখন মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো সেই ভয়ঙ্কর মুহূর্তে আসিয়ার শরীর থেকে কাপড়টা টান দিয়া সেই ফেরাউন খুলতেছে আর বলতেছে যদি তুই আমাকে প্রভু বলে বিশ্বাস করিস তাইলে তোরে মুক্তি দিয়ে দেব কঠিন মুহূর্তে লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরিয়ে ফেলতেছে আল্লাহ রে ডাক দিয়া আল্লাহ আল্লাহ রে আল্লাহ কইয়া যেমনে ডাক দিয়েছেন বাবা রে ওই কথা রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আসিয়া বলেছেন আল্লাহ আজকে তুমি আমার ইজ্জতকে রক্ষা করো এবং তুমি মালিকের পাশে আমি আসিয়ার ঘরকে বানিয়ে দাও সুবহানাল্লাহ
মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, মালিক, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ যখন উনাকে শত্রু বাহিনী তাড়া করতেছে, উনি নদীর সামনে গিয়ে যখন দাঁড়ায়, উনার কওম বলতেছে আমাদের দুই পক্ষ থেকে শত্রু, সামনে নদী আর পিছনে ফেরাউন বাহিনী, না পার হই মনে হয় আমরা বন্দী হয়ে গেলাম। তখনই পরবর্তীকালে আয়াত নাযিল করে দিলেন, রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মুসা তুমি এখনো বন্দী হয়ে যাও নাই। আর মুসা আলাইহিস সালাম বললেন, না না আমরা বন্দী হয়ে যাই নাই, আমাদের উপরে আমাদের পরওয়ারদিগারে আলম আছেন। সবাই বলি সুবহানাল্লাহ। উনি উনার লাঠি দিয়ে বাড়ি মারলেন, একটা নয় দুইটা নয় 12টা রাস্তা রব্বুল আলামিন পানির মধ্যে দিয়া বাহির করে দিলেন। এজন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, পরওয়ারদিগারে আলম কঠিন থেকে কঠিন কাজকে রব্বে কায়নাত সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবা, এগুলো কোরআনের কথা, কোনো বানোয়াট কথা নয়। আলিমুল আমারা আছেন, আপনারা জিজ্ঞাসা করে নিন আমি কি ভুল কিছু বলেছি। সুতরাং এই এত সময় যাবত যে কথাটা বলতেছি বাবারে, শত 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 কোটি থেকে কোটি গুণ কষ্টের মধ্যেও যদি তুমি থাকো, আর ওই সময় যদি বলো হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট,
বাবার পরীক্ষা করে নিও, যেমনি তুমি বলবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওই কঠিন থেকে কঠিন কাজগুলা জলের মতো সহজ হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি বলতে শুনেছি যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ একটা উনার এক সাথে একজন সুন্দরী মহিলা যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছে, মূর্তি পূজা থেকে সরে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই সুন্দরী রমণীকে নিয়ে ওই জালিম শাসকের রাজ্যের মধ্যে গিয়ে ঢুকে পড়লেন। জালিম শাসক খবর পেয়ে গেল, তার সৈন্যদেরকে পাঠাইল যে আমার রাজ্যের মধ্যে সুন্দরী একটা মহিলাকে নিয়ে একজন মানুষ প্রবেশ করেছে, ওই মহিলাটাকে নিয়ে তোমরা আমার কাছে চলে আসো। তার সৈন্যরা ইব্রাহিম খলিলুল্লাহকে জিগাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে জিগাইলেন, ইব্রাহিম এই মেয়েটাকে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে এটা আমার বোন। বোন, তুমি আমার দিনী বোন, আমি যে তোমাকে ভুল বলেছি তুমি আমাকে মিথ্যা সাব্যস্ত করিও না, কারণ আমি আর তুমি ছাড়া এই জমিনে কেউ ইসলাম, এই জমিনে কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, আমরাই দুজন প্রথম ব্যক্তি। সুতরাং তুমি আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করিও না, আমরা হলাম দিনী ভাই বোন। সবাই পড়ি সুবহানাল্লাহ। সৈন্য সামন্তদেরকে ওই সুন্দরী রমণীকে ওই জালিম শাসকের কাছে পাঠানো হলো। ওই সুন্দরী রমণী ওই জালিম শাসকের কাছে যখন গেল, তখন আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ বাবা চিন্তা করো কত কঠিন একটা মুহূর্ত, একটা ঘরের মধ্যে কেউ নাই। ওই সময় মেয়েটা ডাক দিয়েছে, আল্লাহ আমি যদি তোমারে এক বইলা মাই না থাকি গো মালিক, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে তোমার নবী বইলা মাই না থাকি গো মালিক, আর আমার লজ্জাস্থান যদি আমি আমার স্বামী ব্যতীত সবার কাছে হেফাজত রাখি গো মালিক, তাহলে আজকে আমার এই করুণ সময় তুমি মৌলা আমাকে বাঁচাও। পড়ি সুবহানাল্লাহ। কি কঠিন মুহূর্ত, কেউ থামাতে পারবে না আল্লাহ ছাড়া। সে তো রাজা, তার উপরে কোনো ক্ষমতা নাই, কিন্তু ওই মেয়েটা ওই অন্তিম সময় আল্লাহরে আল্লাহ বলে মেনেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। রব্বে কায়নাত এমন খেলা দেখাইছে রে বাবা, যে ওই মেয়ের কাছে যাওয়া তো দূরের কথা, আল্লাহ বলে যেমনে ডাক দিছে, আল্লাহ শুই নাই, ওই রাজাটা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। পড়ি আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে, কেউ হাসাইলাই কেউ কান্দাইলাই, কেউ হাসাইলাই কেউ কান্দাইলাই, কেউ রে রাখলাই গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বলি সুবহানাল্লাহ। এখন সেই মেয়েটা বলে, মালিক এত এখন বেহুশ হইয়া গেছে, মানুষ বলবে আমি একে হত্যা করেছি। আল্লাহ আবারও আল্লাহর কাছে সাহায্য চাইল, আবারও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে জালিম শাসক উঠে গেল, তার হুঁশ ফিরে আসলো এবং তার সৈন্যদেরকে বলল, তাড়াতাড়ি মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাও।
এবং ওই মেয়ের সঙ্গে একটা দাসী দিয়া তারে আমার রাজ্য থেকে বিদায় পার হইল কেমনে? তাওয়াক্কুলের কারণে, আল্লাহর উপরে ভরসার কারণে এত কঠিন সময়ে পরওয়ারদিগারে আলম তাকে সাহায্য করেছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহুল আযীম। আমি একটা কথা বলবো, আপনি যাই হোক, যত কঠিন অবস্থার মধ্যে আপনি পড়েন না কেন, তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। চিৎকার দিয়ে পড়ি, তিনি কে? আমরা চাইবো কার কাছে? মাজারে কোন ওলির কাছে চাইবো কার কাছে? ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে, কিন্তু অনেকে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, বাংলাদেশে অনেক বন্ড দরবার শরীফ আছে যেখানে এরা প্রকাশ্য সিজদা দিচ্ছে। সবাই বলে নাউযুবিল্লাহ, প্রকাশ্য সিজদা দিচ্ছে এবং প্রকাশ্য মাজারে চাইতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মরিয়ম আলাইহিস সালামের হুজরার সামনে এসে দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ বেমৌসুমে যে আল্লাহ ফল দিতে পারে, আমি বৃদ্ধ হলেও তুমি আল্লাহ আমাকে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। তো নেক জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন, নেক জায়গা, এজন্য তার দোয়া কবুল হয়েছে। এজন্য শাহজালাল তো এমনি এমনি শাহজালাল হয় নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তো আমার মতো কেউ ছিলেন না। আমরা যেভাবে গাফলতি করতেছি উনি তো এইভাবে করেন নাই। আমাদের তো ঘর বাড়ি সবকিছুই আছে, কিন্তু তারা আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে থেকে সরে গিয়ে শুধু আল্লাহ 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 তাসবিহ জপেছেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি শাহজালাল হয়েছেন। তার তাকবীরের ধ্বনিতে বাতিলের বিল্ডিং মসনদ পর্যন্ত ভেঙে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ওই ওলিকে এত ক্ষমতা আল্লাহ কেন দিলেন? উনি তো সাধারণ কোনো মানুষ নয়, নেক একজন মানুষ। এজন্য নেক ব্যক্তির কাছে গিয়ে যদি আমি দোয়া করি, ওই ব্যক্তির ওসিলা নিয়ে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু এর কাছে যদি ডিরেক্টলি চাই তাহলে শিরক হয়ে যাবে। এজন্য সরাসরি চাইতে হবে কার কাছে? জুড়ে পড়ি, কার কাছে? আমরা একজনের গোলাম, তিনি কে? আমার বাবা রে, আমার বন্ধুরা রে, আমার এজন্য পরওয়ারদিগারে আলম কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জীবনে প্রত্যেকটা মুহূর্তে একজনের উপরে ভরসা করতে হবে। চিৎকার দিয়ে পড়ো, তিনি কে? মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে গিয়ে দেখছেন একজন লোক বাঁধা অবস্থায় আছে। তিনি দূর থেকে দেখতেছেন একটা কাক এনে উনার মুখের মধ্যে কিছু খাবার দিয়ে যাইতেছে। মালিক দিনার আশ্চর্য হয়ে গেলেন। ওই কাকটা যাওয়ার পরে ওই লোকটার কাছে গিয়ে বললেন, বাবা রে, বাঁধা অবস্থায় তোমাকে দেখলাম একটা কাক এনে কিছু খানা দিচ্ছে। লোকটা বলে, হুজুর, আজকে থেকে 3 দিন আগে আমিও মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, কিন্তু ডাকাত দল আমার মাল লুট করে নিয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে গেছে হুজুর। 3 দিন যাবত আমি কিছু খাই নাই, আমি কিছু পান করি নাই হুজুর। মারা যাওয়ার অবস্থা, কিন্তু আমি ওই অন্তিম সময় আমার আল্লাহকে আমি বলেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আজকে এই সময়ে কঠিন মুসিবতে আমাকে সাহায্য করতে ওয়ালা কেউ নাই গো মাবুদ। আমি আমার আল্লাহর উপরে ভরসা করেছি, আর যেমনি আমি আমার আল্লাহর উপরে ভরসা করেছি, ওই কাক আমার জন্য ছোট্ট ছোট্ট কিছু রুটির টুকরা নিয়ে আসে। ওই ছোট্ট রুটির টুকরা খাইয়া আমি আমার খিদা নিবারণ করি। সুবহানাল্লাহ। উনি এই কষ্টের সময় এই পথ দিয়া কেউ যায় না, কিন্তু উনি উনাকে
আল্লাহর উপরে ভরসা করার কারণে সে পরওয়ারদিগারে আলম একটা কাকের মাধ্যমে উনাকে রিজিক দান করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা তো রিজিক নিয়ে বড় পেরেশান। অনেক দিনমজুর ভাইরা আছেন, কেউ রিক্সা চালান, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, অনেকে অনেক কাজ করি, কিন্তু কাজের তাড়নায় পড়িয়া আমরা নামাজ ছেড়ে দেই। কিন্তু যেটা না করলে আপনার কিছুই কবুল হবে না, যে নামাজ না পড়লে আপনার কিছুই কবুল হবে না, যে নামাজ না পড়লে আপনার জীবনে বয়ে আনবে গভীর অন্ধকার। উনি দিন মজুরি কাজ করতেছেন কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছেন কেন? সেই রিজিকের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন ফজরের নামাজের পরে আমার যে উম্মত পড়বে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। আমার যে উম্মতি দোয়াটা পড়বে, আয়াত তেলাওয়াত করবে, ওই দিন তার রিজিক সে কোথা থেকে পাবে পরওয়ারদিগারে আলম ছাড়া কেউ বলতে পারবে না। যে ওই দিন ওই বান্দার রিজিকের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের মুখ থেকে বলতে শুনেছি যে আমার উম্মত তো রিজিকের চিন্তায় পেরেশান, কিন্তু তারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, আল্লাহর উপরে ভরসা করত, তাইলে পাখি যেমনে সকালবেলা খালি পেটে ঘর থেকে বেরিয়ে যায়, আবার বিকালে আল্লাহর জিকির করে ভরা পেটে ঘরে ফিরে আছে, ওই পাখির মতো আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তার বান্দাকে ঠিক তেমনি ভাবে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। আমার বাবারে, আমার এর জন্য তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। তিনি কে? সবাই বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আমি চাওয়ার কারণে আমার ইজ্জত বেড়ে যাবে, আমি ভরসা করার কারণে আমার কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে, আমি চাওয়ার কারণে আমি আমার আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার বাবারে, আমার মানুষ যদি চলার পথে দুইটা কাজকে অনুসরণ করে, তাইলে ওই বান্দা সফরের জিন্দেগি সফল হয়ে যাবে। এ বাবা, তোর কথা চিন্তা করি, যদি মানুষ ভাবে আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, এই বুঝি আমার মৃত্যুর সময় চলে এসেছে, এই বুঝি আমার মৃত্যুর সময় চলে এসেছে, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, এই কথা চিন্তা করলে মানুষটা তার অন্তরে আল্লাহর মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, আর পাপাচারে লিপ্ত হবে না, নামাজ পড়বে, হালাল হারাম বেছে চলবে। আর যদি মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাহলে তার কঠিন কাজগুলো পরওয়ারদিগার আলম সহজ করে দেবে। সুবহানাল্লাহ।